ধানমন্ডি ৩২-এ এই মুহূর্তে কি চলছে সেখানে একটু জানার চেষ্টা করছি। আমাদের সহকর্মী নাফিউল ইসলাম লিংকন সেখানে অবস্থান করছেন। লিংকন, আপনি তো বেশ কয়েক ঘন্টা ধরে আছেন, কি দেখলেন নিশ্চয়ই জানাবেন আমাদের দর্শকদের। আরেকটি বিষয় হচ্ছে যে ধানমন্ডিতেই ৫ নম্বর এবং ৩২ নম্বরে যেহেতু এই ঘটনাগুলো ঘটছে, ধানমন্ডির আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কি ব্যবস্থা নেওয়া হয়েছে সেটিও যদি জানান। দোলা, গতকালকের এই ভাঙচুর কর্মসূচি শুরু হওয়ার পর থেকে কিন্তু প্রায় ২৪ ঘন্টার কাছাকাছি হতে চলল। আমরা দেখেছি যে কাল গভীর রাত পর্যন্ত যখন এই ধ্বংসযজ্ঞ অর্থাৎ ধানমন্ডি ৩২কে ভেঙে ফেলা হয়, মাটিতে গুঁড়িয়ে দেওয়ার যে পরিকল্পনা নিয়ে এবং যে কর্মসূচি নিয়ে বিক্ষুব্ধ জনতা এসেছিল, তারা কিন্তু আজকে সারা দিন ভর কিন্তু এই কর্মসূচি পালন করেছে এবং আমরা এখন দেখছি একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। যদিও এই ৩২-এর দুটি ভবনের এখনও কিছু অংশ রয়েছে, তবু যারা ইট পাটকেল সংগ্রহ করে অর্থাৎ যারা রড সংগ্রহ করে তারা এখন তারা রডগুলো খুলে নিয়ে যাচ্ছে এবং বিক্ষুব্ধ অনেক জনতাকে কিন্তু আমরা দেখছি সামনে অবস্থান নিয়েছে। সব মিলে এই যে ধ্বংসস্তূপের পরিণত হওয়ার পিছনে যে মূল কারণ, সেটি কিন্তু এই বিক্ষুব্ধ জনতা বলছেন যে গত ৬ মাসে ধানমন্ডি ৩২-এর উপরে কিন্তু তেমন কোনো আক্রমণ হয়নি, কিন্তু গতকাল ভারতে পালিয়ে থাকা আমাদের এই সাবেক যে প্রধানমন্ত্রী অভ্যুত্থানের বিরুদ্ধে যে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন এবং জনমতে তার বিরুদ্ধে কিন্তু গভীর ক্ষোভের সৃষ্টি হয়েছে, তারই বহিঃপ্রকাশ হয়েছে গতকাল থেকে আজ পর্যন্ত। অর্থাৎ একটি অংশ বলছে যে জুলাই গণ অভ্যুত্থানে যারা আত্মদান করেছে শেখ হাসিনা তাদেরকে কিন্তু অপমান করেছেন, অবমাননা করেছেন, শহীদদের মৃত্যু সম্পর্কিত অবান্তর আজগুবি গল্প করেছেন গতকালকের শেখ হাসিনার বক্তব্যে। তারই বহিঃপ্রকাশ কিন্তু এই ক্ষোভ এই ধানমন্ডি ৩২-এ এসে পড়েছে। আর আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যদি বলি, গতকাল থেকেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য ৩২ ঘিরে আসেনি। এখন পর্যন্ত খুব দূরে থাকলেও কাছাকাছি আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য নেই। দোরা, এই ছিল ৩২ থেকে সর্বশেষ খবর। জি লিংকন, ধন্যবাদ আপনাকে। নাফিউল ইসলাম লিংকন আমাদের সাথে যুক্ত হয়েছিলেন ধানমন্ডি ৩২ থেকে, সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানলাম।